আমরা সেট 6 ফার্স্ট কোশ্চেন রিসেন্টলি ডিসকভার্ড। আচ্ছা, হিমালয়ান ফরেস্ট, এটা যদিও জিকের কোশ্চেন। করেছো এটা? করনি তো, বাদ দাও, প্রথমটা করার দরকার নেই। এটা নর্থ ইন্ডিয়াতে, ঠিক আছে, দরকার নেই, এটা হচ্ছে তোমার এর কোশ্চেন। আচ্ছা, লেপ্রোসি যে কুষ্ঠ, নোন অ্যাজ, হ্যানসেন ডিজিজ। হ্যাঁ, হ্যানসেন ডিজিজ। কুষ্ঠ কুষ্ঠ মানে মানে যে আমাদের কুষ্ঠ, সেটাকে বলা হয় হ্যানসেন ডিজিজ। ওকে, কুষ্ঠকে বলা হয় কুষ্ঠকে বলা হয় হ্যানসেন ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, ওষুধের নাম কি? কি ওষুধ দেওয়া হয়? এমডিটি, তাই তো? অ্যাড দেখায় না, এমডিটি খাও। আচ্ছা, নেক্সট, or which find the odd one out ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, হ্যাঁ কোনটা হবে? রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন তো হেরিটেজ সাইটের মধ্যে পড়ে না, তাই তো? অবভিয়াসলি রাষ্ট্রপতি ভবন হেরিটেজ সাইট পড়ে না, বাকিগুলো সব আমাদের হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, চারেরটা কি হয়েছে? 60 স্কয়ার মিটার। 60। তাহলে সৈকত আজকে একটা উত্তর নেই কেন? হয়নি একটাও? আচ্ছা, জয়েন করলো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, পাঁচেরটা। যেটা করিনি স্যার। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, দরকার নেই। এবার এটা থেকে জয়েন করি তো, কেউ আসছে? আচ্ছা, সৈকত চলে গেছে। আচ্ছা, পাঁচেরটা দরকার নেই। নেক্সট, ছয়টা কি করেছো? সি করেছি। ছয়টা সি। আচ্ছা, কি বলেছে? সি হবে না, বি হবে। স্টেটমেন্ট বলেছে ডোমেস্টিক প্রাইস অফ পেট্রোল হ্যাজ গন ডাউন, যে পেট্রোলের যে ঘরোয়া দাম, মানে এখন ইন্ডিয়ার দাম কমেছে। ইন্টারন্যাশনাল প্রাইস অফ ক্রুড অয়েল হ্যাজ ডিক্রিজড, কারণ ইন্টারন্যাশনাল প্রাইসে যে ক্রুড অয়েল, কারণ আমরা ক্রুড অয়েল আমদানি করি, এখানে পিউরিফাই করি। তাহলে ওয়ান ইজ দ্য কজ, টু ইজ দ্য এফেক্ট। তাহলে আমাদের দেশে, তাহলে অবভিয়াসলি ডেফিনেটলি বোঝা যায় ইন্ডিপেন্ডেন্ট কি হয় কখনো, নিজেই তুমি বলো না। আমাদের দেশে পেট্রোলের দাম কখন কমে? যখন ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েল সেটার দাম কমে, তখনই না আমাদের এখানে পেট্রোল ডিজেলের দাম কমে। কারণ বিদেশ থেকে আমরা তো ক্রুড অয়েল আমদানি করি, তারপর আমাদের ডিগবয় বলো, বিভিন্ন যে পিউরিফাইং সেন্টার আছে, সেখানে আমরা এগুলোকে পিউরিফাই করে পেট্রোল ডিজেল তৈরি করি, তাই তো? তাহলে ক্রুড অয়েলের দাম ডিক্রিজ হলে তাহলেই না পেট্রোলের প্রাইসের দাম কমবে, তাই তো? তাহলে অবশ্যই দু নম্বরটা কজ, এক নম্বরটা তার এফেক্ট। সি কেন হবে? ইন্ডিপেন্ডেন্ট হয় কখনো? কখনো ইন্ডিপেন্ডেন্ট নয়। স্যার বলো বলো। স্যার বলছিলাম আগের কোনো একবার দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথাই বলছিলাম, কোথায় গেল? আচ্ছা, একেরটা তো হবে না, দুয়েরটা বি করেছো। একটা বি করেছি, হ্যাঁ, তিনেরটা তিনেরটা এ। এ রাষ্ট্রপতি এবং চারেরটা এ। হ্যাঁ এ, ঠিক আছে। পাঁচেরটা তো হবে না, ছয়েরটা ছয়টা বি। বি, একদম ঠিক আছে, এটাই আমি বলছিলাম। সাতেরটা বলো। সাতটা এ। এ, ভেরি গুড। আচ্ছা, আট, বি। আটের বি। আচ্ছা, অড ওয়ান আউট বলেছে সিলিকন ভ্যালি। কেন সিলিকন ভ্যালি বলতে? আমরা ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের যে অংশ সেটাকে বলছি সিলিকন ভ্যালি। বাকি সাইলেন্ট ভ্যালি, ইন্দাস ভ্যালি, দামোদর ভ্যালি, এগুলো নদীর এক একটা ভ্যালি। সাইলেন্ট ভ্যালি, তাহলে ওখানে সাইলেন্ট ভ্যালি নামটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের জন্য। সিলিকন ভ্যালি ইন্ডাস্ট্রিয়ালের জন্য হয়েছে। ইন্দাস ভ্যালি ইন্দাস নদীর জন্য, দামোদর ভ্যালির জন্য, ঠিক আছে? তাহলে এটা সিলিকন ভ্যালিটা ডিফারেন্ট, ঠিক আছে? কারণ সিলিকন ভ্যালি অরিজিনালি যদি বিলং করে, সেটা কিন্তু ইন্ডিয়াতে নয়। ইন্ডিয়াকে, ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলে, কিন্তু সিলিকন ভ্যালি অ্যাকচুয়ালি কোথায় আছে বলতে পারবে? ইউএসএ। হ্যাঁ, সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো ইউএসএ, ঠিক আছে? সেখানে রয়েছে অ্যাকচুয়ালি সিলিকন ভ্যালি। আর ইন্ডিয়া, ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হচ্ছে। আচ্ছা, এটা তো দরকার নেই, বা এই সেটটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিল। আচ্ছা আচ্ছা, দশেরটা, এ। দশের এ নয় তো, এ হচ্ছে
ক্যান নট বি বের করে দেবো ডিটারমাইন্ড না হচ্ছে, ক্যান নট বি ডিটারমাইন্ড হচ্ছে, হয়েছে না? আমি করবো। আচ্ছা করুন স্যার এবার দেখো, ঠিক আছে আমি করছি। দেখো, ইউ আর জন। এবার এখানের মধ্যে ইউ কোথায় কোথায় আছে দেখো, এখানে ইউ আছে, এখানে ইউ আছে, ঠিক আছে? তাহলে দুটো ইউ আছে, তাহলে ইউ এর জন্য এবার এই দুটোর মধ্যে কোনটা কমন আছে? তাহলে এখানে নেট লেট ফার আর এটা হচ্ছে লেট ওয়েট নেট, তাহলে এর মধ্যে কমন কোনটা আছে? দেখো নেটটা কমন আছে, দেখো নেট আর লেট, আচ্ছা আচ্ছা, আর দুটো কমন আছে ইউ আর আর ইউ, তাহলে এখানে কমন আছে নেট আর লেট, নেট আর লেট আছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস কনফার্ম হলাম যে জন মানে হচ্ছে ফার, তাই তো? আর হু মানে হচ্ছে ওয়েট। ক্লিয়ার হলো না হলো না? হয়েছে? আচ্ছা এবার দেখো, জন ইজ গুড, তাহলে জন আমি পেয়ে গেছি, জন হচ্ছে ফার, জন হচ্ছে ফার। এবার হচ্ছে ইজ, ইজ মানে কোথায় আছে? এবার দেখো, তাহলে ইজ হতে গেলে আগে আমাদের গুডটা জানতে হবে, কিন্তু আগের দুটো থেকে আমরা কি গুড বের করতে পেরেছি? পেরেছি কি? না পারিনি। তাহলে আমরা কি করে বলবো যেখানে গুড মানে কোনটা হবে? বলতে কি পারবো? গেট সেট সব আলাদা আছে, কমন কিছুই নেই, কোনো কমন নেই। দেখো কোনো কমন আছে কি? লেট নেট আছে আর গেট সেট আছে, কি করে কমন হবে? হচ্ছে কি কোনো 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 কমন হচ্ছে? বোঝা গেল না গেল না? আসলে ইজের জায়গায় সেট লেখা আছে তো তাই না না, কমন ওটাই আমি হচ্ছে। আগের দিন বলেছিলাম, আগের দিন আমি এটা একটা সলভ করে দিয়ে বলেছিলাম, কোনো জায়গায় আছে বলে তাহলে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা কোনো সিকোয়েন্স ওয়াইজ কি করেছে দেখো, এখানে হচ্ছে ও আচ্ছা, এখানে দেখো, এখানে দেখো হুটা প্রথমে আছে, ওয়েটটা তো সেকেন্ডে আছে, তাহলে কি করে তুমি বলছো? এবার বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? খেয়াল হ্যাঁ করো, স্যার হু আর ইউ, লেট ওয়েট নেট, তাহলে হুটা কি করে ওয়েট হচ্ছে? হওয়ার কথা না, তাই তো? আমি এগুলো বলেছিলাম কোডিং রিকর্ডিং, হ্যাঁ আচ্ছা, সেই কথা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা 12 সি। সি হবে। সি হয়েছে, এই ট্রেন রানিং এ, ওকে 12 সি। 13 বি বি। 13 বি, আচ্ছা ভেরি গুড। আচ্ছা 14 এ টি। 14 এ, আচ্ছা স্টেট কাস্টমার সার্ভিস কনফিউশন এ, ওকে ডাউট হলে বলবে, অনলি কনফিউশন ওয়ান স্যার সলভ। আমার ডি হয়েছে, একবার বলে দিন। আচ্ছা 14টা তোমার ডি হয়েছে না? দেখো কি বলেছে, স্টেটমেন্ট বলেছে যে কাস্টমার সার্ভিস ক্যান নট বি এনফোর্সড, it has to come from within. Okay, customer service cannot be enforced, enforced মানে কার্যকর করা, কার্যকর করা যাচ্ছে না, it has to be come from within, এর মধ্যে আসা উচিত। তাহলে কাস্টমার সার্ভিস শুড বি ভলেন্টিয়ারি, কাস্টমার সার্ভিস ঐচ্ছিক হওয়া উচিত, মানে হতেই থাকবে এরকম ব্যাপার নয়। এই যে ক্যান নট বি এনফোর্সড মানে এক নাম্বার কথাটা সেটাই বলছে যে যেটা ইমপ্লিমেন্টেড করা যাবে না, কারো উপরে জোর করে চাপানো যাবে না, তবে সেটা ভলেন্টিয়ারি হবে। ওয়ান হলো এমপ্লয়ি ডু নট সার্ভ কাস্টমার্স, তাহলে এমপ্লয়িরা কাস্টমারকে কোনো সার্ভ করবে না, এটা কি ঠিক কথা হচ্ছে? আর নাইদার কেন হবে? নাইদারের কোনো চান্সই নেই। এক নাম্বারটা তো প্রথম কথাটাই তো এটাই বলছে, কাস্টমার সার্ভিস ক্যান নট বি এনফোর্সড, কারো উপরে জোর করে চাপানো যাবে না, তার মানেই তো সেটা ভলেন্টিয়ারি। ভলেন্টিয়ারি মানে কি? যেটা নিজের ইচ্ছে করা হয়, ভলেন্টিয়ারি সার্ভিস, তুমি নিজের ইচ্ছে কাজ করছো। ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে হ্যাঁ। ওকে আচ্ছা বাবা, এই সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে ভরে দিয়েছে, ভালো কথা। 16 ডি। ডি, ডি ওকে যার উত্তর ম্যাচ করবে না বলবে আমাকে। 17 বি। বি 540, না হলে বা উত্তর ম্যাচ না করলে বলবে, আমি করব। আচ্ছা 18 ডি। ডি ট্রান্সপোর্টেশন, ভেরি গুড। সেলফোন দিয়ে কমিউনিকেশন হয়, সাইকেল দিয়ে আমরা ট্রান্সপোর্টেশন করি, সাইকেল চালিয়ে আমরা যাই। আচ্ছা নেম দ্য সিকিউরিটি, আচ্ছা 19 সি সি, আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স না, আরপিএফ এর এক্সাম হয়, আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এটা কিন্তু হোম মিনিস্ট্রি আন্ডারে পড়ে না, বাকিগুলো সব পড়ে, বিএসএফ এটা তো রেল মিনিস্ট্রি। রেলের আন্ডারে পড়ে একদম। 20 সি লাফিং গ্যাস,
নাইট্রাস অক্সাইড সি দিলেই আমরা হাসতে থাকবো। আচ্ছা 21 বি 21 বি হয়েছে। বি 11 ভেরি গুড। 22 ড্রপ প্ল্যানেট। ডি হ্যাঁ প্লুটো, প্লুটো হচ্ছে ড্রপ প্ল্যানেট, বামন গ্রহ। মেজর পার্ট অফ বায়োগ্যাস মিথেন মিথেন, সি একদম মিথেন, একদম মিথেন, CH4 মিথেন। ম্যাক ওএস আগের দিন বুঝিয়েছিলাম, ম্যাক ওএস অ্যাপেল অ্যাপেল। যদি ম্যাক, সেটা আর বলে দিন। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো আমাদের যে ল্যাপটপগুলো, এই যে ফোন থাকে, মোবাইল ফোন আমরা যেগুলো ব্যবহার করি, স্যামসাং বলো, তারপর রেডমি বলো, যে কোনো প্রত্যেকটা মোবাইল ফোনের একটা করে মোবাইল ফোন হার্ডওয়্যার, তার একটা সফটওয়্যার থাকে, সেগুলোকে আমরা কি বলি, অ্যান্ড্রয়েড। তাহলে অ্যান্ড্রয়েড হচ্ছে যে কোনো মোবাইলের সফটওয়্যার ভার্সন। তাহলে সেগুলো যে কোনো স্যামসাং বলো, এমআই বলো, তারপর এমআই বলো হচ্ছে, আর যে কোনো তোমার তো রেডমি, এমআই, মাইক্রোম্যাক্স, সব অ্যান্ড্রয়েড ইউজ করে, নোকিয়া সব। এবার যে অ্যাপেল কোম্পানি আছে, তারা কি করে, অ্যান্ড্রয়েড ব্যবহার করে না। অ্যাপেল কি করে, তাদের মোবাইলের জন্য তারা ব্যবহার করে আইওএস সফটওয়্যার, তাদের আলাদা থাকে। আর পিসি বা ল্যাপটপের জন্য তারা ব্যবহার করে ম্যাক ওএস, ম্যাক, এমএসি ম্যাক। ম্যাক হচ্ছে অপারেটিং সিস্টেম। যেমন আমাদের কম্পিউটার, এমনি যদি আমরা কম্পিউটার ইউজ করি, মানে তোমার ধরো এই ফ্রন্টে তোমার হচ্ছে বলো এই ইন্টেলের যে প্রসেসরের যা এইচপি বলো, তারপর এসআর বলো, ডেল বলো, সবার যে ল্যাপটপ সেগুলো হচ্ছে উইন্ডোজ। এই যে আমি ব্যবহার করছি, তোমরা দেখতে পাচ্ছ উইন্ডোজ। তাহলে কিন্তু অ্যাপেল কোম্পানি তার নিজস্ব ফোনের জন্য আইওএস ব্যবহার করে, আর পিসি বা ল্যাপটপের জন্য ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করে। ঠিক আছে, তাহলে ম্যাক অপারেটিং সিস্টেম ডেফিনেটলি অ্যাপেল। ওই জন্য অ্যাপেলের সিকিউরিটি ব্রেক করা সবচেয়ে কঠিন ব্যাপার, মানে এক কথায় বলা যায় করা যায় না, বুঝতে পারছো? ওই জন্য সম্পূর্ণ আলাদা। এই যে তুমি যদি অ্যাপেলের ফোন কিনো, এই যে প্লে স্টোর ব্যবহার করছো, তাতে কিন্তু প্লে স্টোর থাকবে না অ্যাপেলের ফোনে আই স্টোর থাকবে, মানে ওদের আইফোনের আলাদা সফটওয়্যার মানে স্টোর থাকে। কি বলছি বুঝিস তো? যেমন ধরো তোমার হচ্ছে হ্যাঁ, যেমন ধরো কেউ যদি ব্যবহার করো, তোমার হচ্ছে নামটা বলো, খুব ক্যামেরা নিয়ে খুব যে চলে, খুব সে ফোন ক্যামেরা খুব বলে, আহ, আরে বলো না, না না, ওয়ান প্লাস, ঠিক আছে। ওয়ান প্লাসের কিন্তু কোনো অ্যান্ড্রয়েড ইউজ করে না, ওয়ান প্লাসের হচ্ছে অক্সিজেন বলে অপারেটিং সিস্টেম আছে নিজস্ব। স্যামসাং, স্যামসাং এখন ফোনে অ্যান্ড্রয়েড দিচ্ছে, স্যামসাং কিন্তু আলাদা করে তার অপারেটিং সিস্টেম আছে টাইজেন বলে, ঠিক আছে। প্রত্যেক কিন্তু আলাদা আলাদা, এরকম অনেকে ইউজ করে, কিন্তু অ্যান্ড্রয়েডের ভার্সিটি মানে অ্যাকসেপ্টেন্স এত বেশি যেন যে অ্যান্ড্রয়েড ব্যবহার করবে, কারণ অ্যান্ড্রয়েড মানে বলতে পারো গরিবদের সফটওয়্যার, সব কিছু ফ্রিতে পাওয়া যায়, কিন্তু অ্যাপেলে যা ব্যবহার করবে সবের জন্য পয়সা দিতে হবে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা? ওকে, নেক্সট 25 কি করেছো? 25 কি করেছো? সি সি, ভেরি গুড। 26 সি এ দাঁড়াও, 26 সি হয়েছে। 26এরটা সি, সি হবে স্যার। একদম। আচ্ছা, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার রিকোয়ার্ড টু অ্যাড 3105 এর সাথে কত যোগ করলে 3 4 5 6 দ্বারা ডিভিজিবল হবে? তাহলে 3 4 5 6 এর এলসিএম কত হচ্ছে? 60 60 হচ্ছে। এবার তাহলে 60 কে তুমি 3105 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? ভাগ করলে 60 দিয়ে ভাগ করলে 60 51, রিমেনিং 45, তাই তো? ভাগশেষ 45 থাকছে তো? হুম এবার তাহলে তুমি 45 থাকছে, তাহলে 45 মানে তাহলে কত যেতে হবে? আরো তোমাকে 60-এর 60 যেতে হবে 45 থেকে, তাহলে কত 15 যোগ করলেই তো হবে নাকি 45-এর সঙ্গে? 15 যোগ করলে হয়ে যাবে। তাহলে সহজ ব্যাপার ছিল। আচ্ছা 27 এ এ এ, ভেরি গুড। 28 বি বি 28 বি, একদম। কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইজার ফায়ার ব্যবহার করা হয়। 29 সি সি 29 সি, মিল্কি ওয়ে একটা গ্যালাক্সি। ওকে, ভুল আছে এখানে, মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সি, কনসেন্ট্রেশন নয়। আচ্ছা, টাইটান কার স্যাটেলাইট বলো তো? সোনির
এবং এটা কিন্তু টাইটান একমাত্র স্যাটেলাইট বলা হচ্ছে যেটা হচ্ছে পৃথিবীর মতো থাকার মতো মানে জল হাওয়া ওখানে টাইটানে রয়েছে, ঠিক আছে। টাইটানে আবহাওয়া রয়েছে পৃথিবীর মতো। পৃথিবীর মতো এনভায়রনমেন্ট রয়েছে টাইটানে। লেটস সি 30 ডি। পদ্ম নদী, বাংলাদেশে পদ্মা নদী। আচ্ছা 31 A এ 7 A 7.5 ওকে ভেরি গুড 32 সি 32 সি হয়েছে। আমার 32টা A হয়েছে। আচ্ছা দেখে নিচ্ছি 60 জন স্টুডেন্টের মধ্যে 12 জন অ্যালজেব্রা পছন্দ করে, 13 জন জিওমেট্রি পছন্দ করে, 10 জন ত্রিকোণমিতি, 5 জন বোথ অ্যালজেব্রা ত্রিকোণমিতি, 8 জন অনলি ফিজিক্স, 8 জন বোথ ফিজিক্স অ্যান্ড জিওমেট্রি, রিমেনিং অ্যালজেব্রা অ্যান্ড ফিজিক্স। আচ্ছা তাহলে ছবি এঁকে নাও সুন্দর করে। আমাদের এই গোলটা ফিজিক্স, এটা অ্যালজেব্রা, এটা আমাদের হচ্ছে জিওমেট্রি, আর এটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি। তাহলে লাস্টের ট্রিগোনোমেট্রি, এটা হচ্ছে অ্যালজেব্রা, এটা হচ্ছে ফিজিক্স, এটা হচ্ছে জিওমেট্রি। এবার অনলি ফিজিক্স কতজন? 8 জন, তাই তো। অনলি ফিজিক্স 8 জন, অনলি জিওমেট্রি 13 জন, তাই তো। আচ্ছা অনলি ত্রিকোণমিতি 10 জন, আর অনলি অ্যালজেব্রা 12 জন। 12 জন। তাহলে এই জায়গাগুলো আমি পেলাম, ঠিক আছে। এবার ফিজিক্স, এবার হচ্ছে কমন দেখো, তাহলে অ্যালজেব্রার ফিজিক্স পছন্দ করছে না, তাহলে কোনটা কোনটা 60 জন স্টুডেন্ট আছে, 12 জন অ্যালজেব্রা অনলি অ্যালজেব্রা, 13 জন অনলি জিওমেট্রি, 10 জন অনলি ত্রিকোণমিতি, আর হচ্ছে 8 কোথায় গেল, 8 জন অনলি ফিজিক্স। আচ্ছা 5 জন লাইক বোথ ফিজিক্স অ্যান্ড জিওমেট্রি, ফিজিক্স আর জিওমেট্রি 5 জন পছন্দ করছে, তাহলে 5-এর পজিশন হবে এইটা। তাহলে এই জায়গাটার মধ্যে কি হচ্ছে, এই জায়গাটা ফিজিক্সও রয়েছে আর তোমার জিওমেট্রিও রয়েছে, 5 এখানে বসলো, ঠিক আছে। 5 জন লাইক অ্যালজেব্রা ত্রিকোণমিত্রি 5 জন, তাহলে সেখানে আরেকটা 5 কোথায় বসবে, 5 বসবে এখানে, অ্যালজেব্রা ত্রিকোণমিতির এখানে বসবে 5 জন, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা এবার তাহলে and the remaining like both algebra and physics, আচ্ছা 5 জন এটা 5 জন ওটা আমি বের করে নিলাম, পুরো আমি এখানে পেয়ে গেলাম 60 জন স্টুডেন্ট। আচ্ছা এবার তাহলে বাকি কি রইল, 5 10, হ্যাঁ তাহলে আর কতজন স্টুডেন্ট রইল, 7 জন। তাহলে 7 জন হচ্ছে এখানে, এইটা হবে 7 জন। রিমেনিং লাইক বোথ অ্যালজেব্রা আর ফিজিক্স, অ্যালজেব্রা আর ফিজিক্স মানে 7 জন। তাহলে এখানে বলছে কতজন স্টুডেন্ট আছে যারা ফিজিক্স পছন্দ করে কিন্তু জিওমেট্রি নয়, ফিজিক্স পছন্দ করে কিন্তু, তাহলে 8 আর এই 8 আর এই 7 যোগ করতে হবে, তাই তো। এই 8 আর 7 যারা আছে তারাই তো দুটো পছন্দ করে, মানে এই দুজন কোন জায়গার মধ্যে রয়েছে, আর এবারে হ্যাঁ এই দুজন কোন জায়গার মধ্যে রয়েছে, এই 8 আর এই 7, এই দুটো কি ফিজিক্সের মধ্যে রয়েছে কিন্তু জিওমেট্রির মধ্যে নেই, তাহলে হলো 15। ক্লিয়ার হলো না হলো না, হলো। তাহলে এখান থেকে 15। কতজন, হাউ মেনি স্টুডেন্টস লাইক মোর দেন ওয়ান সাবজেক্ট, মোর দেন ওয়ান সাবজেক্ট, একের বেশি স্টুডেন্ট কতজন আছে যারা পছন্দ করে, 17। ডি 18। 17 জন, তাই তো। হয়েছে না, বোঝাবো কি করে হ্যাঁ। 17 হচ্ছে। আচ্ছা আচ্ছা না হলে বলবে, ঠিক আছে, যদি না ডাউট হয় বলবে। আচ্ছা দ্য রেশিও অফ অ্যালজেব্রা জিওমেট্রি রেশিও 12:3। 4:3 হচ্ছে না হয়নি। না স্যার 4:3 কি করে হলো? আচ্ছা অ্যালজেব্রা লাইক করছে আর জিওমেট্রি লাইক করছে, দুজনের রেশিও, তাহলে অ্যালজেব্রা লাইক করছে কতজন, 12 জন। 12 নয়, আরো দেখো খেয়াল করো, 12 প্লাস 7 প্লাস 5, খেয়াল করো অনলি অ্যালজেব্রা বলেনি কিন্তু, অ্যালজেব্রা লাইক করছে বলছে। আর জিওমেট্রি লাইক করছে কতজন, 5 প্লাস 13, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে 24 আর এটা হচ্ছে 18, রেশিও করলে কত হচ্ছে, 6 4 24, 6 3 18, বোঝা গেল না গেল না।
বুঝে গেছে? ঠিক আছে। বুঝে গেছে এবার? ওকে। তুমি শুধু ভাবছো অনলি অ্যালজেব্রা, অনলি তো বলে না, বলেছে লাইক অ্যালজেব্রা। কতজন অ্যালজেব্রা পছন্দ করে, অনলি তো বলেনি, আরে বললে লাইক জিওমেট্রি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট 35 ই। সান। স্যার এটা হয়নি। আচ্ছা, এটা হয়নি। বলছে সাগরের দুটো ডটার, লতা আর আশা। আচ্ছা, আমি সাগর, তার দুটো মেয়ে, এটা হচ্ছে লতা আর আশা। আশার অনলি প্যারেন্টস আঙ্কেল সন্স গ্র্যান্ডফাদার ইজ অনিকেত। তাহলে আমরা যাচ্ছি, গেলেই আমাদের হবে। তাহলে সাগরের অনলি প্যারেন্টাল আন্ট মানেটা কি হচ্ছে? তার মানে সাগরের কেউ না কেউ প্যারেন্টাল আঙ্কেল, ভালো করে খেয়াল করো, প্যারেন্টাল আন্টি, প্যারেন্টসের আন্টির সানের গ্র্যান্ডফাদার, ঠিক আছে, সে হচ্ছে অনিকেত। তার মানে কি হচ্ছে ব্যাপারটা বলো? এখানে হচ্ছে না সাগরের অনলি প্যারেন্টাল আন্ট, তাহলে তার প্যারেন্টস আছে, বাবা মা আছে, ঠিক আছে। না একটু নিচে আমি ছবিটা আঁকি, তাহলে প্যারেন্টসের জায়গাটা আমি এখানে লিখতে পারবো না, ঠিক আছে। সাগর, তার দুটো মেয়ে লতা আর আশা, ঠিক আছে। আচ্ছা, লতা আর আশা, তাহলে সাগরের আচ্ছা, আশার অনলি প্যারেন্টাল, তাহলে সাগরের নিশ্চয়ই প্যারেন্টাল আন্ট, প্যারেন্টস মানে সাগর বাবা, তার একটা মা আছে, ঠিক আছে। তাহলে এবার মা আমাদের ম্যাটার করছে না, প্যারেন্টস তার বাবার আন্টি, প্যারেন্টাল আঙ্কেল, প্যারেন্ট মানে বাবা, আন্টি, তার মানে সাগরের কোনো না কোনো সিস্টার আছে, পিসির কথা বলা হচ্ছে, সেই যে আন্টির সান, তাহলে সে আন্টির একটা ছেলে আছে, সান আছে, সে আসার কাজিন হবে। এবার আন্টির সন্স গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানে তার দাদু, তার মানে তার যে সিস্টার আছে তার বাবা হচ্ছে অনিকেত, এ হচ্ছে অনিকেত। হাউ ইজ সাগর রিলেটেড টু অনিকেত ওয়াইফ? হাউ ইজ সাগর রিলেটেড টু, এবার অনিকেতের যে ওয়াইফ, তাহলে কি হবে? মাদার হবে, মাদার হবে। তাহলে হাউ ইজ সাগর অনিকেতের যে ওয়াইফ, তাহলে তার ছেলেই তো সাগর হবে নাকি, না অন্য কিছু ব্যাপার? বোঝা গেল না, গেল না? আরেকবার বলবো? স্যার বলুন। ভেরি গুড। বলছে কি সাগরের দুটো মেয়ে আছে, সাগর লিখেছি, তার দুটো মেয়ে, একটা হচ্ছে লতা আর একটা আশা, লিখলাম। এবার বলেছে আশার, আশা, আশা মানে তার যে মেয়ে একটা, তার অনলি প্যারেন্টাল আন্ট, প্যারেন্টের দিক থেকে আন্ট মানে কি হবে? প্যারেন্টাল আন্ট মানে কি? পিসি হবে। প্যারেন্টাল আন্ট মানে কি? হুম, পিসি হবে। তাহলে পিসি কি করে হবে? তার বাবার ভাই, বাবার বোনকে হতে হবে, তাহলেই তো পিসি হবে নাকি, না অন্য কেউ পিসি হবে? হ্যাঁ তাহলে সেই আন্টির ছেলে, আন্টির ছেলে হলো সেই যে ছেলের দাদু, দাদু মানে কি হবে? তাহলে তার যে মা মানে তার সিস্টার, সাগরের সিস্টার, তার বাবা, সে তো তার দাদু হবে, সে দাদু হচ্ছে অনিকেত। তাহলে এবার অনিকেতের যে ওয়াইফ, তাহলে সে কি হবে? তার সিস্টারের মা, সিস্টারের মা মানে সাগরেরও তো মা, তাহলে সাগর কি হবে? অনিকেতের ওয়াইফের মানে তার যে মাদারের কি হবে? ছেলে হবে। ক্লিয়ার হয়েছে এবার ছবিটা? হ্যাঁ ওকে, নেক্সট 36 বি। the 47, okay 37। স্যার এটা হয়নি। আচ্ছা, রাইড হচ্ছে 3 to 1, টক হচ্ছে 7564, ডার্ট হচ্ছে 4213, লাইক হচ্ছে 8562। আচ্ছা আচ্ছা 37, আচ্ছা এখানে টি, আচ্ছা আচ্ছা রিপ্রেজেন্ট, এ কে রিপ্রেজেন্ট করছে কি? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, খুব ভালো কোশ্চেন দিয়েছে, এটা হয়নি তো? হ্যাঁ দেখো, এখানে প্রত্যেকটা দেখো RIDE, TALK, DIRT, LIKE। এবার এর মধ্যে প্রথমে দেখো সবের মধ্যে কমন কি আছে, দেখো এখানে আই কমন আছে, এটাতেও দেখো আই আছে, এটাতেও দেখো আই আছে। তাহলে এই তিনটার মধ্যে কোন সংখ্যা আছে যে সব জায়গায় আছে? একমাত্র 2 আছে তো, 2 খেয়াল করো। হ্যাঁ। আর কোন সংখ্যা আছে কমন আছে সবে? না
নেই। না তাহলে আই সমান 2 হলো, চাপ নেই। ওকে, আমি তো পরপর ভাবছিলাম। না পরপর ভাবলে তো হবে না, কারণ এখানে পরপর যদি হতো, তুমি দেখো হচ্ছে কি হচ্ছে না, যখন ওটা হচ্ছে না তখন এইভাবে ভাবতে হবে। ওকে, এবার দেখো, এবার দেখো এখানের মধ্যে কি আছে, টি এ এল কে। এবার এখানের মধ্যে এল দেখো, এল কোথায় কমন আছে, এখানে এল আছে, আর এল কোথায় আছে, এখানে এল আছে। এবার এই দুটোর মধ্যে কমন কি আছে, 5 5 আর 6, খেয়াল করো, 5 আর 6 যে কেউ হতে পারে, হ্যাঁ কি না, 5 হতে পারে 6 হতে পারে, আমি কি কনফার্ম বলতে পারছি? না কনফার্ম আমি বলতে পারছি না, তাহলে এলটা 5 হতে পারে 6 হতে পারে। এবার নেক্সট দেখো আমার এখানে কে আছে, নেক্সট আমার এখানে আছে দেখো টি। আচ্ছা টি, টি আর কোথাও আছে, এখানে দেখো টি, এখানে দেখো টি, কমন কে আছে, 4 আছে, 4 আছে, দেখো এই দেখো 4, 8 আছে স্যার 4 এই দেখো 4, 8 কোথায়, 8 তো নেই, টিটা দেখো 4 না। হচ্ছে, টিটা 4 হচ্ছে, ব্যাস টিটা আমরা 4 পেলাম। এবার আমরা এ দেখবো, এ এবার কোথায় আছে, দেখো এখানে একমাত্র হলুদ, দেখো এখানে এ, এখানে আছে এ, আর এখানে দেখো 7, আর বাকি কোথাও 7 আছে কি দেখো, কারণ এ কোথাও নেই, 7ও কোথাও নেই, তাহলে এ কোনটা হবে, 7 হবে। হলো ক্লিয়ার না হলো না, আচ্ছা কারণ ওখানে বাকিগুলোকে আমার এক্সিকিউট করতে হবে, সরাতে হবে। এবার এখানে কে, এল আর কে এর মধ্যে 5 6 এর মধ্যে অল্টারনেট হবে, কারণ এখানেও দেখো এল আছে কে আছে, এখানে দেখো এল আছে কে আছে, দেখো খেয়াল করো, এখানে দেখো এল আর কে 5 6, এখানে দেখো এল আর কে 5 6 হচ্ছে, তা কিন্তু কে কোনটা আমরা বুঝতে পারছি না, কারণ অন্য কোনো এরকম হিন্ট নেই যার মাধ্যমে আমরা দুটোকে আলাদা করতে পারবো। বুঝাতে পেরেছি? আচ্ছা এ, তাহলে আমরা এখান থেকে এ পেয়ে গেলাম, এই হচ্ছে 7। কঠিন নয়, একটু ঠান্ডা মাথায় যদি লিখে করো দেখবে হয়ে যায়। 38, জানি না স্যার আচ্ছা, নট ট্রু অ্যাবাউট গ্লোবাল জিপিএস এর কথা বলেছে, ইট ক্যান প্রেডিক্ট সাইক্লোন। জিপিএস হচ্ছে, দেখো আমরা যে জিপিএস ব্যবহার করি, গুগলে দিকে আমরা গুগল ম্যাপস ব্যবহার করি, সেটা অবশ্যই নেভিগেশন সিস্টেম, স্পেস নেভিগেশন সিস্টেম, স্পেস থেকে দেখে বলবে যে কোন দিকে তোমাকে যেতে হবে, উপর থেকে দেখে আমরা বলতে পারি। ইট ক্যান বি ইউজ টু ম্যাপ ভেহিকুলার ট্রাফিক, ইউজ করি তো আমরা, গাড়ি চালানোর সময় ব্যবহার করি তো। ইট ক্যান বি ইউজড ইন কার নেভিগেশন, গাড়ির মধ্যেও আমরা ব্যবহার করি চালানোর জন্য। কিন্তু আমরা কি সাইক্লোন প্রেডিক্ট করতে পারি? সম্ভব না। সাইক্লোনটা প্রেডিক্ট করতে পারে, পারে না, তাই না, ওটা হবে নট ট্রু, ওই জন্য ওটাই আমাদের উত্তর। 39 কি হবে? সি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মোহাম্মদ হিদায়তুল্লাহ হয়েছিল একমাত্র, তাই তো? 40 বি হচ্ছে, এ কি করে হচ্ছে, বি হচ্ছে তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার বি বি হচ্ছে, ওকে ঠিক আছে, অপশনটা ডাউট হলে বলবে, করব। 41 ডি ডি 23, ভেরি গুড। 42 বি 6000, ওকে। 43 ডি এ হচ্ছে, দেখো হ্যাঁ এ আচ্ছা, সৈকতের হয়নি তাই তো, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। আচ্ছা দেখো, পিক্সি ইজ ইকাল টু ও এইচ এক্স এইচ ডি। আচ্ছা, ইলেনোর তাহলে কি হবে? আচ্ছা দেখো এখানে কিছু নয়, পি আই এক্স আই ই লিখলে ও এইচ এক্স এইচ ডি, তাহলে দেখো ওপি একটা +1, তাই তো, ইএফজিএইচআই +1 মানে একটা করে পেছাচ্ছে, এটা দেখো 0 মানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এটা দেখো -1 এইচআই উল্টো রিভার্সে, ঠিক আছে, -1 না +1 আর কি, মানে উল্টো দিক থেকে যেভাবে ভাববে। আর হচ্ছে ডি ডি সি ডি ডিই মানে +1, মানে উল্টো দিক থেকে পাবো, যে দিক থেকে পাবো, এদিক থেকে দেখলে +1, ওদিক থেকে দেখলে -1। সেম জিনিস এখানে করো, এল এ নোটটাকে করো, তাহলে ই মানে তার আগেরটা কি হবে, ডি হবে,
এল মানে কে হবে, তাই তো? প্রথম দুটো হলো, এবার এখানে কতগুলো আছে, এবার দেখো এখানে এই দুটো হবে, তাহলে এখানেও পরেরটাও ডি হবে, সি ডি, আর মাঝখানেরটা নো চেঞ্জ হবে, হচ্ছে না, এটা এম হবে, আর এম এন ও এন হবে, পি কিউ আর কিউ হবে। বোঝা গেল না, গেল না? হ্যাঁ। মাঝের যেটা সেটা নো চেঞ্জ, বাকি বাকি যারা আছে, কারণ মাঝে যে আছে সেটা এখন নো চেঞ্জ, তাহলে এখানেও মাঝে যে আছে তোমার এ আছে, এটা নো চেঞ্জ, বাকি আগে যা তিনজন সব একটা একটা করে এগিয়ে যাবে, ব্যাস হয়ে গেল, সুন্দর, কোনো চাপ নেই, সহজ ছিল। 44। স্যার এটা 120 অ্যান্সার হয়েছে। 105। আচ্ছা দেখে নিচ্ছি। মার্ক প্রাইস অফ এ বিগ অ্যান্ড স্মল নোট আর হচ্ছে তোমার 10 টাকা আর 15 টাকা, তাহলে বড় নোটের হচ্ছে মার্ক প্রাইস 10 টাকা, আর স্মল নোটবুকের দাম হচ্ছে 15 টাকা। ভালো কথা। এ স্টুডেন্ট বট 5 ডজন অফ স্মল অ্যান্ড 10 ডজন অফ বিগ নোটবুক অ্যাট এ টোটাল ডিসকাউন্ট অফ 5%, তাহলে টোটাল ডিসকাউন্ট কত? আচ্ছা, তাহলে দেখো 10 টাকার যে বিগ নোটবুক সে কতগুলো কিনেছে, কতগুলো কিনেছে? বিগ নোট তো 10টা কিনেছে, 10 ডজন। 10 ডজন মানে 10 টাকার বিগ নোট 12 ইন্টু 10, হুম। অসুবিধা নেই, প্লাস না 15 টাকার নোটবুক কত কিনেছে, 15 ইন্টু 12 ইন্টু 5। হ্যাঁ 15 ইন্টু 12 ইন্টু 5, টাকারটা স্যার 10 টাকারটা তো 5 ডজন কিনেছে, খেয়াল করো, স্মলটা। খেয়াল করো, দেখো দেখো করছি। প্রাইস অফ বিগ 10 টাকা আর 10 ডজন বিগ নোট, তাই তো? 10 12 10 হলো না? আচ্ছা, আলাদা কালার করি। স্মল যেটা আছে দেখো, স্মল 15 টাকা 5 ডজন স্মল। এবার ক্লিয়ার? কালার আলাদা আলাদা করলাম। না স্যার ওই জন্যই ভুল হয়েছে। ও ওই- ঠিক আসলে আছে। ওই কারণে ভুল হয়ে গেছে। হ্যাঁ ওইটাই ভুল হয়ে গেছে। এইভাবেই ওই করেছি। জন্যই হুম। এবার আমাকে উল্টোটা ডিসকাউন্ট হয়ে বের গেছে। করতে বলেছে, তাহলে আমার আর 95 না করে আমি ডাইরেক্ট 5/100 মেরে দেবো, ব্যাস 5/100 মারবো, আমার ঝাকাস উত্তর চলে আসবে, কারণ ডিসকাউন্ট জানতে চেয়েছে তো, আমি কেন বেশি খাটবো। তাহলে প্রথম গুণটায় দেখো চলে গেল, তাহলে 12 5 60 হয়ে গেল, কারণ ওই 10 10 100 100 সাথে কেটে গেল। আর পরেরটা কি হবে, একটু শর্ট করছি, তাই তো? 12 5 60, তোমার হচ্ছে পরেরটা কত হবে, 5 5 25, 25 হচ্ছে 4, 4 3 12, 75 75 হবে। তাহলে যোগ করলে হয়ে যাবে, না 75 নয়, 5 5 25, 25 4 4 3 12, 15 3 45, সরি 45, যোগ করলে দেখো 105 হচ্ছে। এবার আচ্ছা ব্যাস, বি স্মার্ট, যোগ ভুলটা করো, হয়ে গেছে স্যার, ব্যাস ওখানেই ভুলটা হয়ে গেছে, ওখানেই ভুলটা স্মলটা হয়ে গেছে। হুম। আচ্ছা 45। বি না না, যেটা 4 বছর বি হয়। তো কোয়াড্রি ও সরি, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ বি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কোয়ার্ডিনাল, কোয়ার্ডিনাল আগের দিনই করালাম, 4 বছর ছাড়া যেটা কোয়ার্ডিনাল, একদম একদম সরি। হ্যাঁ আচ্ছা 46। এ 46 এ তো নয়, গ্র্যান্ড স্যার মাদার, ডি তো ডি গ্র্যান্ড হচ্ছে, মাদার। ভুল হয়ে ঠিক গেছে। আছে। আচ্ছা দেখো কি বলেছে, এল প্লাস এম ইন্টু এন বলেছে, তাই তো? তাহলে প্রথমে এল প্লাস এম মানে কি হচ্ছে, এল কে হচ্ছে প্লাসের দিকে দেখবো, প্লাস মানে এ ইজ দ্য মাদার অফ জি, তাহলে এল এখানে মাদার হবে, এল হচ্ছে এম এর মাদার হবে, তাহলে আমরা যদি লিখি এল তার এম, তাহলে এল হচ্ছে ফিমেল, মাইনাস লিখলাম, তাহলে প্রথম লাইনটা বুঝলাম, এল মানে হচ্ছে এল ইজ দ্য মাদার অফ এম। এবার বলেছে এম ইন্টু এন, যখন এম ইন্টু এন বলবে, তাহলে এম ইন্টু এন মানে কি, এম ইজ দ্য ম্যাটারনাল আন্ট অফ জি, তাহলে এম হচ্ছে আন্টি, কার, জি এর আন্টি, তাহলে আন্টি মানে পরের জেনারেশনে যাবে, তাহলে এম এর কেউ না কেউ তোমার হচ্ছে মানে এ আছে, হাজবেন্ড বলো বা যে বলো একজন আছে, তার কেউ একজন হচ্ছে এন, তাই তো? ব্রাদার বা সিস্টার যে কেউ হবে, নাহলে আন্টি কি করে হবে, এম এর একজন হয় ব্রাদার থাকলেও হবে বা সিস্টার থাকলেও হবে, আন্টি মানে কাকিমা নয়, আন্টি মানে পিসিও হয়,
তাই তো? তাহলে এম এর কেউ একজন ভাই বা বোন থাকবে, তার যে বাচ্চা হবে সে এন হবে। বোঝা গেল? তাহলে এখানে হাউ ইজ এল রিলেটেড টু এন, কে হবে? এম তার পিসি, পিসির হচ্ছে মা, কে হবে? দিদা হবে, নাকি অন্য কিছু ব্যাপার? আর কিছু ব্যাপার আছে না? না স্যার মাইনাসটা কেন লিখলেন স্যার? কোথায় মাইনাসটা লিখলাম? ফর ফিমেল, ফিমেল এখানে বুঝলাম ফিমেল, মেয়ে বোঝানোর জন্য ফর ফিমেল, এখানেও আমরা ফিমেল বুঝলাম। আর যদি ছেলে হয় তাহলে আমি এখানে প্লাস লিখলাম, যদি ব্রাদার হতো প্লাস লিখতাম, যদি সিস্টার হতো মাইনাস লিখতাম। ঠিক আছে, কারণ জেন্ডার স্পেসিফাইড দরকার। যদি মাইনাস, এখানে কোনো মাইনাস থাকতো, এ ইজ দ্য হাজব্যান্ড, তাহলে এ এরকম যদি এ মাইনাস জি কোথাও থাকতো, তাহলে এর পাশে আমি প্লাস লিখতাম। কেন? এ হচ্ছে ছেলে। বোঝাতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, বোঝা গেছে সবার? সৈকত, ইসিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, 47 বি বি 4 4, 48 ডি ডি হাফ, 48 ডি Okay. হাফ 49 এ এ এ, আচ্ছা 49 জেনারেটর অবশ্যই। 50 বি 50 ডি না, বি বি হচ্ছে 33 তো। বি হ্যাঁ ঠিক আছে, বি বলছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি, ঠিক আছে। হ্যাঁ 51, জানি না স্যার। আচ্ছা পেস্ট হয় কন্ট্রোল প্লাস ভি, পেস্ট হয়। কন্ট্রোল প্লাস সি কপি হয়, কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে কাট হয়, কন্ট্রোল প্লাস জেড হচ্ছে আন্ডু হয়, অল প্লাস আর হচ্ছে রেজিস্ট্রি হয়, অল প্লাস এফ ফর ক্লোজ হয়। ঠিক আছে, এবার এগুলো হচ্ছে তোমার শর্টকাট। স্যার ওইটা লিখে দিন না পাশে। আচ্ছা পাশে লিখে দিচ্ছি। কন্ট্রোল প্লাস জেড হচ্ছে আন্ডু, কন্ট্রোল প্লাস আর হচ্ছে রেজিস্ট্রি ওপেন, রেজিস্ট্রি, আর হচ্ছে এটা হচ্ছে ক্লোজ, আর হচ্ছে এটাকে কন্ট্রোল বা সিটিআরএল, সিটিআরএল প্লাস এক্স হচ্ছে কাট, এগুলো বেশি থাকে। সিটিআরএল প্লাস সি হচ্ছে কপি, সিটিআরএল প্লাস এন হচ্ছে নিউ, সিটিআরএল প্লাস ও হচ্ছে ওপেন। আচ্ছা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নেবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডেটা সেট, এর মিডিয়ান বের করা। বি 4.7 52 বি 4.7, আচ্ছা 53 বি বি 53 বি, ওকে 54 এ এটা কি হবে? 54 হচ্ছে বি হবে, এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওই যে তোমরা যখন কিছু ব্যবহার করো, এইচটিএমএল সফটওয়্যারে ব্যবহার করা হয়, যার মধ্যে কি হয়, ওয়েব পেজ ডিজাইন হয়। ঠিক আছে, এটা ব্যবহার করা হয় বিভিন্ন ওয়েব পেজের অ্যাপ্লিকেশন করতে। 55 বি বি বি, আচ্ছা 56 ডি বি হয়েছে না হয়নি? ইসিদার হয়েছে? 57 এর তো স্যার হয়নি আমি। আচ্ছা ও সরি সরি, 56 ও সরি 56টা ডি, 56টা ডি আর 57টাও ডি। আচ্ছা আচ্ছা স্যার, আমি এটা ছেড়ে চলে গেছিলাম। হ্যাঁ 57টা হয়নি? 57টা স্যার বি হচ্ছে তো। না 57টা বি হচ্ছে, সরি হ্যাঁ 57টা বি হচ্ছে, বি হচ্ছে, হ্যাঁ 57 বি হচ্ছে, হ্যাঁ করে দিচ্ছি দাঁড়ো। কি বলছে, স্টার্টিং ফ্রম আর হাউস এ ম্যান ওয়ার 5 কিমি টুয়ার্ড সাউথ, একটা জায়গা, ঠিক আছে, সেখান থেকে 15 কিলোমিটার সে সাউথে আসছে। ভালো কথা, এখানে তার ঘর হাউস, 15 কিলোমিটার সাউথে এসছে, ভালো কথা। ডান দিকে ঘুরে 35 কিলোমিটার হেঁটেছে, তাহলে ডান দিক মানে এইদিকে হেঁটেছে 35 কিলোমিটার গেল। এগেন টার্নস রাইট, আর 15 কিলোমিটার আবার গেল, ডান দিকে ঘুরে মানে আবার 15 কিলোমিটার, মানে সোজাসুজি হাউসে সোজাসুজি এলো। লেফটে টার্ন করে আরো 5 কিলোমিটার গেল, তাহলে এদিকে গেল আরো 5 কিলোমিটার। তাহলে ঘর থেকে সে এখন কত দূরে আছে? তাহলে এইদিকে দেখো 35 কিলোমিটার, আর এই দেখো 5 কিলোমিটার, মিলে হলো 40। ডাউট আছে? ও আচ্ছা, এইটা আমার 35, এটা 5। ভুল হয়েছে। সহজ ছিল আমি ফুটেজ। উল্টো দিকে 35 টাকে দিয়েছি, ওই দিকটা দিয়ে ডান দিক করে দিয়েছি। ওইটাই ভুল হয়ে গেছে। আচ্ছা 58 এ
A. Motion of a spinning top is an example of centripetal force, মানে লাট্টু। আচ্ছা 59 বি 59 ডি হচ্ছে না বি হচ্ছে? বি ফর বয়। হ্যাঁ, সাম টিচার্স মে ক্রাই, হয়েছে না হয়নি? হয়েছে। ওকে 60 এ এ এ ওকে 61 হয়নি। ডক্টর ওয়েব, অ্যান্টিভাইরাসের সি এক্সাম্পল হচ্ছে ডক্টর ওয়েব। কোড রেড নয়, এক্সাম্পল এগুলো স্যার করে রাখতে হবে। এগুলো করে অ্যান্টিভাইরাস রাখা এগুলো ইম্পসিবল ব্যাপার, কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয়, এগুলো ছেড়ে দেওয়া সম্ভব নয়, এত অ্যান্টিভাইরাস আছে, মানে এগুলো ডক্টর ওয়েবে দেখো কিছু যেমন কমন হয়, ক্যাসপারস্কি, ঠিক আছে, কুইক হিল, ম্যাক ফ্রি, এগুলো কমন যেগুলো সবাই জানে, কিন্তু ডক্টর ওয়েব কখনো ব্যবহার আমি প্রথমবার আমি নাম শুনলাম, এরকম প্রচুর এক গাদা রয়েছে, এগুলো মনে রাখা সম্ভব না, দুদিন ছাড়া ছাড়া একটা একটা করে বেরোবে। 63 এটাও তো লাগবে না। আচ্ছা 64 বি 64 বি লেন্টিল লেন্টিসেল। আচ্ছা 65 ডি 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 ওকে 66 এ এ এ 67 বি এটা জানি না স্যার। আচ্ছা লুসাং ফেস্টিভ্যাল অবশ্যই সিকিম, আরে দেখে বোঝা যাচ্ছে লুসাং মানে একটা, মানে ভাবো একটা কিরকম ব্যাপার, জেনারেলি ডিসেম্বর মাসে সিকিমে এটা হয়। নববর্ষ। হ্যাঁ, আচ্ছা 68 এ জানি না। তামিলনাড়ুর হচ্ছে কারাগাম, মোস্ট পপুলার ফোক ড্যান্স। 69 সি বি সি 1430 ভেরি গুড 60 আচ্ছা 70 বি বি হয়েছে না হয়নি? হুম 71 বি ডি 72 হয়নি। the technique used for printing Reserve Bank of India appealing on the face of, আচ্ছা আমাদের যে নোট, ইন্ডিয়ার যে নোট হয় কারেন্সি নোট, আরবিআই যে প্রিন্ট করে সেটাকে বলা হয় ইন্টেল গিও প্রিন্টিং, ঠিক আছে, ইন্টেল গিও প্রিন্টিং মানে জিনিসটা কি, এটা হয় কি, মানে আমরা যে প্রিন্টটা ব্যবহার করি, ঠিক আছে, সেখানে এক ধরনের কালি ব্যবহার করা, এরকম না তুমি যে যে কালিতে লিখছো সেই কালিতে ব্যবহার করা হয় সেরকম নয়, ওর প্রপার একটা আলাদা ধরনের কালি হয়, ঠিক আছে, সেই ইঙ্কটাকে ব্যবহার করা হয় একটা প্লেটের ওপরে, সেই প্লেটটা এমনভাবে কাটিং করা হয়, মানে তোমরা যদি কখনো যদি গুগলে দেখো, ঠিক আছে, তাহলে ওখানে দেখা যায় কিভাবে নোট ছাপা হয়, মানে আচ্ছা তোমরা প্রেসে গেছো, প্রেস মানে আমরা যে যে বিভিন্ন যে প্রেস হয়, দেখেছি। প্রেসে দেখবে প্রথমে কি করে একটা মাস্টার কপি বের করে, মাস্টার কপি মানে তাতে একটু উঁচু হয়ে থাকে, তার উপরে এবার কালি ফেললো, তারপরে কাগজ দিল, তাহলে ওই যে উঁচু হয়ে থাকলো, তারপরে যখনই কাগজটা পড়লো কাগজের উপরে সেই হরফগুলো লেখা হতে শুরু করলো, বুঝতে পেরেছো? প্রিন্টিং এর ওরকম হয়, প্রিন্টিং যে প্লেট হয় সেখানে রইলো, কালি ফেলে দিল, এরপরে কাগজ ফেললো, কাগজের উপর ওটা সঙ্গে সঙ্গে ছাপ হয়ে গেল, ওই যে প্লেটটা থাকে এটাকে ইন্টেগিলো প্রিন্টিং বলা হয়, ঠিক আছে, অপশন এ যেটা বলা হয়েছে, ওই প্লেটের উপর থাকে, এটা বিভিন্ন ধরনের হচ্ছে কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামের অ্যালয়ের প্লাস্টিকের একটা পেপার ব্যবহার করা হয়, যেটা ক্ষয় হয় না, মরচে পড়া বা কোনো কিছু ক্ষয় হয় না। 73 হ্যাঁ এ একদম 74 ডি 74 সি ডি সি আচ্ছা সি হবে। দাঁড়া দাঁড়া এক সেকেন্ড 74 এ না সরি এ এ এ হ্যাঁ 1944 তারা বললো না, সরি দাঁড়া এক সেকেন্ড দাঁড়া 74 the British government agreed to grant independence to India in, আচ্ছা 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 হ্যাঁ বলেছে তো স্যার। হ্যাঁ এটা কি হবে বলো? এটা 1947 হবে না? না এটা গ্র্যান্ড 47 হবে না, হবে না, এগ্রিড টু গ্র্যান্ট, ব্রিটিশ সরকার প্রথমবার এগ্রিড টু গ্র্যান্ট ইন্ডিপেন্ডেন্স টু ইন্ডিয়া ইন, প্রথমে কি বলেছিল 1947 সালে দেবে, না প্রথমে 48 দেবে বলেছিল। 48 দেবে বলেছিল, তাই তো, কিন্তু 48 কবে দেবে বলেছিল,
সেটা 47-এ এসে বলেছিল 48-এ দেবো, ঝট করে পালিয়ে গেল। তাহলে প্রথমে কবে দেবে বলেছিল? প্রথমে তারা ক্যাবিনেট মিশন 1946 সালে এসেছিল এবং ভারতকে স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্যেই এসেছিল, কিন্তু দিতে পারেনি। কেন? কারণ গভর্নমেন্টে কোনো স্টেবিলিটি ছিল না। ওই যে ক্যাবিনেট মিশন কেন এসেছিল? ক্ষমতা হস্তান্তরের জন্যই তো এসেছিল, কেম টু ট্রান্সফার দ্য পাওয়ার। কিন্তু তারপর কি হলো? মুসলিম লীগ চলে গেল, বললো যে না আমরা গণপরিষদে যোগদান করব না, ডাইরেক্ট অ্যাকশন ডে করব। তাহলে 1946 থেকে ক্যাবিনেট মিশন তো পাগলের মতো, যাকে বলা হয় মানে বৈঠক করছে, আরে নাও ক্ষমতা আমরা দিতে এসেছি, নাও। কেউ নেওয়ার মতো নেই। সে কারণে 47 গেল, 47 থেকে 48 গেল, তারপরে লাস্টে 47-এ দিয়ে গেল। মাথায় ঢুকেছে? কারণ ক্যাবিনেট মিশন এসেছিল কেন? ক্যাবিনেট মিশন এসেছিল গণপরিষদ গঠন করে সংবিধান বানাবে এবং পাওয়ার ট্রান্সফার করবে, কিন্তু কেউই তো এগ্রি করছে না। জিন্না বলে আমি হেড হব, পাকিস্তান চাই, আর নেহেরু বলে, গান্ধী বলে হতে দেব না। এই গন্ডগোল মাথায় ঢুকেছে না? যায়নি? হ্যাঁ, হ্যাঁ স্যার। 75 ডি। হয়নি স্যার। এ প্যারেন্টাল আঙ্কেল করতে হবে নাকি? হ্যাঁ স্যার, একটু করুন, বুঝতে পারিনি। বলেছে ওয়াই হচ্ছে আর এর মাদার ইন লজ অনলি ডটার অ্যান্ড কিউজ ওয়াইফ। আচ্ছা, ভালো কথা, হেভি দিয়েছে কিন্তু। আচ্ছা আচ্ছা, প্রথমে নিচে লিখলাম আর, ঠিক আছে? তাহলে আর এর হচ্ছে, ছোট করে লিখলাম, ফাঁকায় লিখি, ওয়াই ইজ, তাহলে ওয়াইটাকে আর, আর এর একটা মাদার আছে, একটাই থাকবে আর এর মাদার, মাদারের মাদার ইনল, তাহলে মায়ের শাশুড়ি। তাহলে মায়ের নিশ্চয়ই একটা মানে হাজবেন্ড আছে, মানে তার বাবা, আর এর বাবা আছে। তাহলে তার বাবার কে আছে? বাবার একজন, তোমার বাবার হচ্ছে ওয়াইফ আছে, হাজবেন্ডের তার একজন ওয়াইফ আছে। মাদার ইনল না, সরি, তার মা করতে হবে, মা মানে উপরে যেতে হবে। আচ্ছা, হাজবেন্ডের তাহলে মাদার ইনল, এটা, তাই তো? মাদার ইন লজ অনলি ডটার, তাহলে সে হাজবেন্ড যে আছে তার বোন একটা আসবে, সিস্টার, ঠিক আছে? অনলি ডটার, মাদার ইন ল অনলি ডটার অ্যান্ড কিউজ ওয়াইফ, তার হাজবেন্ড হচ্ছে কিউ, হাজবেন্ড। আচ্ছা, ভাবো, ঠিক আছে, আস্তে আস্তে ভাবো, আমি আরেকবার বলছি। তাহলে ওয়াইটা তাহলে কোনটা হলো? ওয়াই হচ্ছে অ্যান্ড, তাহলে ওয়াই হচ্ছে আমাদের হচ্ছে এখানে, এবং তিনি একজন মহিলা। বোঝা যায়নি তো? না যা গিয়েছে? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ স্যার, দেখো, বুঝতে পারিনি। ওয়াই কে বলেছে? আর এর মাদার, তাহলে আর লিখেছি, তার মা লিখেছি, মাদার লিখেছি, আস্তে আস্তে ছোট স্টেপ বাই স্টেপ বুঝো, অসুবিধা নেই। আর এর মা লিখেছি। মায়ের শাশুড়ি, মাদার ইন ল, মায়ের শাশুড়ি করতে গেলে কি করতে হবে? তার মায়ের একজন মানে বর নিয়ে আসতে হবে, হাজবেন্ড আনতে হবে, তাই তো? মানে আর এর বাবা হচ্ছে, এই যে যে হাজবেন্ড লিখেছি সে হচ্ছে আর এর বাবা, তার মা, তাহলে তার মা কি হবে? তার মাদারের শাশুড়ি হবে। ডাউট আছে না? ডাউট নেই? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একটা একটা করে এক্সট্রা নাম দিচ্ছি। সাপোজ ধরো মা হচ্ছে এ, তার বাবা হচ্ছে বি, আর তার মা হচ্ছে সি, ঠিক আছে? তাহলে আর এর মাদার, মায়ের শাশুড়ি, তাহলে মা আছে, তার বাবাকে বি, তার মা হচ্ছে সি, তাহলে সে শাশুড়ি হলো। শাশুড়ির একমাত্র মেয়ে, শাশুড়ির একমাত্র মেয়ে কি হবে? তার হাজবেন্ডের বোন হতে হবে, বোন হতে হবে তো, কারণ তার শাশুড়ির মেয়ে মানে তো কি হবে? তার মা যে এর হচ্ছে ননদ হবে। হুম। সে হচ্ছে কি কিউ এর ওয়াইফ, তাহলে কিউ কে হবে? ওয়াই এর হাজবেন্ড হবে। ভাবো, এটা একটা কাপল, হাজবেন্ড ওয়াইফ, এটা একটা হাজবেন্ড ওয়াইফ, মাঝখানে বি আছে, বি আর ওয়াই হচ্ছে ভাই বোন, বি হচ্ছে ভাই, ওয়াই হচ্ছে বোন, তার যে বর সে হচ্ছে কিউ। এবার এখানে বলছে কিউ তাহলে কে হবে আর এর? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবারে। হুম। কিউ তাহলে কে হবে? পিসে মশাই হবে। পিসে মশাই হবে তো। পিসে মশাই মানে কি? ও, পিসে মশাই মানে কি? প্যারেন্টাল আঙ্কেল। পিসে মশাই মানে কি? পিসে মানে কি হচ্ছে বাবার দিক থেকে কাকু। আঙ্কেল না, আঙ্কেল মানে বাবার ভাই যদি হয়ে যেত তাহলে আঙ্কেল হয়ে যেত, কিন্তু বাবার দিক থেকে কাকু, প্যারেন্টাল আঙ্কেল। এবার বোঝাতে পেরেছি? হুম হুম হুম।
বুঝতে পেরেছি এবার। ক্লিয়ার হয়েছে? বলো ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে 76 ডি। এ হচ্ছে না ডি হচ্ছে? ডি। ডি সবাই তো হবে roots মনে তো। হচ্ছে। জিঞ্জার, টার্নিপ, ক্যারট, রেডিশ সবই তো রুটস, সবই তো নিচে থাকে রুটস, তো সবই তো গোড়াটা গাছের না। 77 ডি। হয়নি। 77 আচ্ছা এটা ডি হবে তো। এটা সাজালে ভেনাস, আচ্ছা এটা সাজালে ভেনাস, আর এটা সাজালে মার্স, এটা সাজালে না জুপিটার। ভেনাস, মার্স, জুপিটার, আর এটা কি হবে? প্লেট। এটা হচ্ছে পেটাল হবে, পিইটিএল পেটাল। প্লেট না পি এল এট, হ্যাঁ প্লেট হবে, প্লেট হবে, হ্যাঁ একদম। তাহলে এই তিনটা প্ল্যানেট হচ্ছে, আর যে প্লেট বা প্লেট প্লেট যেটা রয়েছে সেটা তো কোনো এ নয়, তাই তো? বুঝে গেল না, গেল না? হ্যাঁ স্যার। এই তিনটা প্ল্যানেট, এটা তো পুরো প্ল্যানেট না। 78 এটা হয়নি। আব্দুল হ্যাঁ, কালাম আইল্যান্ড, আমাদের যে সারফেস টু এয়ার আকাশ মিসাইল টেস্টেড ফ্রম আব্দুল কালাম মিসাইল, আব্দুল কালাম যে আইল্যান্ড, কোথায় রয়েছে আব্দুল কালাম আইল্যান্ড? আমাদের এখানে আব্দুল কালাম আইল্যান্ড আছে না অন্ধ্রপ্রদেশের, বুঝলে? আব্দুল কালাম আইল্যান্ড আছে জানো না? ওখানে আমাদের সব মিসাইল গুলো না, লঞ্চ না, করা হয়। আচ্ছা অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে। শ্রীহরিকোটা আছে, আর তামিলনাড়ুতে এখানে আব্দুল কালাম আইল্যান্ড আছে। আচ্ছা নেক্সট 79 সি। সি। তা এটা হয়নি, একটু করে দেন। একটা আর্টিকেল, এটা তো সেই সহজ কোশ্চেন, একটা আর্টিকেল 920 টাকায় বিক্রি করা হয়েছে 50% প্রফিটে, কত টাকায় বিক্রি করলে 20% প্রফিট হবে? এটা তো ভীষণ সহজ। তাহলে 920 টাকায় বিক্রি করেছে 15% প্রফিট, তাহলে ক্রয় মূল্য কত? 100/115 ক্রয় মূল্য। এবার প্রফিট 20% প্রফিট মানে কি? 120/100, ব্যাস। জ্যাকাস জ্যাকাস কাটো, 100 কেটে দাও, ঠিক আছে। এবার 115 আর এটা আছে, এবার তুমি কাটো 15, 5 2 10, 5 3 15, 5 3 5 2 10, 5 4 20, আর 24, 23, 4 4 40, তাই তো? তাহলে 0 6 9, কি ব্যাপার, প্রচুর কঠিন, তাই তো? আচ্ছা। এটা গুণ করলেই হবে। 80 কত হবে? ইস্ট হয়নি। ফার্মিনেশন, তাই তো? আমাদের ক্রিস্টাল ক্যাটালিস্ট অনুঘটকের মতো কাজ করে ফার্মিনেশন প্রক্রিয়া। স্যার বুঝতে পারলাম না কি এটা। আচ্ছা ইস্ট যেটা হচ্ছে ব্রেড তৈরি করতে, ইস্ট আমরা ব্যবহার করি তো, ওই যে তোমার বলো bread তৈরি করতে। bread, এবার সেটা কি হয়, সেই জায়গায় ফার্মিনেশন হয় তো। ফার্মিনেশন মানে যেখানে ব্রেডের মধ্যে থেকে ফাঙ্গাস তৈরি করে, দ্যাট ইজ কল্ড ফার্মিনেশন। আচ্ছা, গাজন পদ্ধতি। হুম, তাই তো? ইস্ট ব্যবহার করা হয়, নাহলে ইস্ট যদি না ব্যবহার করে, সে নান ব্যবহার করে, নান যখন বানানো হয় তার মধ্যে ইস্ট দেয় না। ফার্মিনেশন যদি না হয়, ইস্ট তো হবেই না, ব্রেড তো তৈরিই হবে না, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। 81 ডি। 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 82 ডি। ডি। 82 ডি, ওকে। 83 সেটা হয়নি। 64। 80 64 হবে স্যার। 83 সি, একদম সি। আচ্ছা এটা তো কঠিন, এটা তো সহজ আছে। 1184, আচ্ছা দেখো অল্টারনেট খেয়াল করো, 1 1 কিউব 8, মানে 1 1 2 1 কিউব 1, 2 কিউব 8, 3 কিউব 27, তাহলে এটা কি হবে? 4 কিউব 64, তাই তো? একটা করে অল্টারনেট, 1 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে এটা 4 কিউব 64, বুঝে গেল? অল্টারনেট সিরিজ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ভেরি গুড। 84 সি। সি। 85
সি। 85 সি ওকে 86 এ। সি 86 সি হচ্ছে তো দেখো খেয়াল করো কি ভুল করেছো দেখে নাও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছবিটা কিরকম হয়েছে প্রথমে এম, তারপরে ও, তারপরে জে, তারপর পি, হুম তারপর এন, তারপর কে, তারপরে এল। এটা হয়েছে হ্যাঁ। তাহলে এখানে কি ফিফথ ফ্রম দ্য লেফট অফ দ্য রো 1 2 3 4 5 জি ফিফথ ফ্রম দ্য লেফট অফ রো আচ্ছা লেফট এই তো এন হচ্ছে তো ঠিক আছে তো সেই কত ঠিক আছে, বুঝতে পেরেছি। 87 কি হচ্ছে ডি ডি 88 ডি। ডি 88 ডি 89 এটা জানি না স্যার। ডি হয়েছে। আচ্ছা 89 এরটা হচ্ছে বি 18টা তো রেড জোন আছে। 18টা রেলওয়ে জোন আছে আমাদের একদম আচ্ছা 90 90 সি। সি সি আচ্ছা 91 সি। সি সি 92 বি। বি 1810 আচ্ছা 92 বি হ্যাঁ 93 বি বি। বি আচ্ছা 94 ডি ডি। ডি 95 এটা স্যার ওটা হয়নি। আচ্ছা আচ্ছা দ্য রিসেন্টলি আপটা দরকার নেই এটা তো আমাদের লিগো প্রজেক্ট এই লিগো প্রজেক্টটা বেসিক্যালি আমাদের সংক্রান্ত ছিল গ্র্যাভিটেশনাল ওয়েভের উপর ছিল দরকার হবে না ঠিক আছে এখন আচ্ছা 96 ডি 97 সি 97 সি বান কি মুন একদম 98 এটা স্যার কারেন্ট অ্যাফেয়ার্স নাকি? না এটা নেম অফ দ্য এইট তারপরে চেঞ্জ হয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্স নয় এই যে এখন ওই যে অ্যান্টোনিও গুটেন এই যে 98 আছে এখন এর আগে এই যে বান কি মুন ছিল সাউথ কোরিয়া থেকে আর কোফি আন্নান এই যে ছিল ঘানা থেকে আফ্রিকার এই যে ঘানা থেকে কোফি আন্নান স্যার হয়নি এটা এটা। হয়নি আমার। 98 বি 12 কিমি করে দিচ্ছি আচ্ছা কে ওয়ার 3 কিমি ফ্রম সেন্ট্রাল ডিস্টেন্স সার্টেন ডিস্টেন্স উইথ এল and thereafter 6 কিলোমিটার per hour with m to cover the total distance of 25 কিলোমিটার in 7 hours find the distance travel with m আচ্ছা অসুবিধা নেই একটা জায়গা থেকে যাওয়া শুরু করছে তাই তো সেখানে হচ্ছে এল যাচ্ছে এল যাচ্ছে যাওয়ার পরে 27 কিলোমিটার ডিস্টেন্স টোটাল কভার করছে তাই তো তাহলে টোটাল 27 কিলোমিটার কভার করতে হবে প্রথমে এক্স কিলোমিটার আর এটা 27 মাইনাস এক্স তাহলে প্রথমটা এক্স কিলোমিটার কভার করছে তাহলে প্রথমে যখন সে যাচ্ছে এক্স কিলোমিটার এল এর সঙ্গে তখন এক্স বাই 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে বাকি ডিস্টেন্সটা সে কত কিলোমিটার যাচ্ছে 27 মাইনাস এক্স ডিস্টেন্স তখন কত হচ্ছে 6 কিলোমিটার পার স্পিডে যাচ্ছে তাহলে এটা সমান কি হবে কতক্ষণ সময় লাগছে টোটালটা যেতে 7 কিলোমিটার লাগছে 7 ঘন্টা। তাই তো 7 ঘন্টা লাগছে আচ্ছা এটা করো তোমার এটাকে যোগ করলে 2x প্লাস 27 মাইনাস এক্স সমান 742 6 এলসিএম হয়ে যাবে তাহলে এক্স সমান 42 মাইনাস 27 12 না 742 কোথায় গেল 2x ও সরি 2x প্লাস 27 হ্যাঁ 42 মাইনাস 27 কি হলো কিটা ভুল হচ্ছে 6 এলসিএম ও হো 27 তো 2 দিয়ে গুণ হবে সরি না ঠিক আছে তো না ঠিকই আছে তো 2x প্লাস
এক্স সমান হচ্ছে, ও ঠিক আছে টান্না, ঠিক আছে ঠিক আছে, এক্স সমান হচ্ছে 15, এক্স সমান 15, তাহলে কতটা সে এম এর সাথে ট্রাভেল করেছে, বাকি ডিস্টেন্সটা 27 মাইনাস 15, 12, তাই তো? ক্লিয়ার তো নাকি? আচ্ছা হুম, ঠিক আছে হ্যাঁ। Yes. 99 B. বি গার্গিও মেডেল, আচ্ছা 100 D. ডি মায়ানমার, ওকে, আচ্ছা